পৃথিবীর ইতিহাসে কখনো এরকম ঈদুল আজহার সালাত কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে কখনো একসাথে পুরো বিশ্বের মসজিদগুলো কখনো বন্ধ হয়ে যায়নি। এই হিউম্যান হিস্ট্রিতে কখনো এমন হয়নি যে পৃথিবীর 99.99% মানুষকে সুদ খেতে হচ্ছে। পৃথিবীর ইতিহাসে কখনো এমন হয়নি। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কখনো এমন হয়নি যে একটা সমাজের বা একটা রাষ্ট্রের উপরের লেভেল থেকে সমকামিতার লাইসেন্স দেওয়া হচ্ছে। কখনো এমন হয়নি। পৃথিবীর হিস্ট্রিতে কখনো এমন হয়নি যে পৃথিবীর যেদিকে তাকাবেন, যেরকম জায়গায় তাকান, আনাচে কানাচে আপনি দেখবেন খালি হত্যা আর দুর্নীতি, আর আপনি দেখবেন মুসলিমদের রক্ত প্রতিটা জায়গায় ঝরছে। হিস্ট্রিতে কখনো এমন হয়নি। ইতিহাসে কখনো এমন হয়নি যে আপনি এডুকেশন সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম যেদিকে তাকাবেন দেখবেন করাপশন আর করাপশন, দুর্নীতি আর দুর্নীতি। হিস্ট্রিতে কখনো এমন হয়নি যে সামান্য সম্পদের জন্য ছেলে মাকে হত্যা করছে, ভাইকে হত্যা করছে, প্রতিবেশীকে হত্যা করছে। কখনো হয়নি। হিউম্যান হিস্ট্রিতে কখনো এমন সময় যায়নি যখন প্রত্যেক জালেম উৎফুল্ল এবং মাজলুম, অবহেলিত, তাদের কথা শোনার কেউ নাই। বিশ্বের একটা অংশের মানুষ ক্রমবর্ধমানভাবে ধনী হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে, আর একটা অংশের মানুষ ক্রমশ দুর্বল হচ্ছে এবং দরিদ্রতা, নিষ্পেষণ, জুলুমের অতল তলে চলে যাচ্ছে। এমন পৃথিবীতে কখনো হয়নি গ্লোবালি, পুরো বিশ্বে একসাথে। আর এই গ্লোবালাইজেশন যেটা দেখছেন, এটাও হিউম্যান হিস্ট্রিতে প্রথমবার। এর আগে কখনো এমন হয়নি। এমন অনেক ঘটনা আছে যেগুলো এই সময় আমরা বুঝতে পারছি, যেটা আজ থেকে 100 বছর আগে বোঝা সম্ভব ছিল না। বিগত 100 বছরে পৃথিবী এমন কিছু দেখেছে যেটা হিউম্যান হিস্ট্রিতে কখনো মানুষ দেখেনি। কিন্তু আমরা এই বিষয়গুলোতে মোটেও অবাক হইনি, কারণ আমরা যারা কোরআন এবং সুন্নাহ এর সাথে আখিরুজ্জামান বা শেষ জামানা নিয়ে পড়াশোনা করি, তারা মোটেও অবাক হয়নি। এটাতে তারা অবাক হচ্ছে যারা ইন্টারনালি ব্লাইন্ড, ভিতর থেকে যারা অন্ধ। আপনি যদি শুধু কোরআন এবং সুন্নাহ এটা লিটারাল অর্থটা পড়েন এবং শেষ জামানার যতগুলো বই আছে এবং হাদিসগুলো আছে এগুলো যদি একটু ঘাটাঘাটি করেন, আমার বিশ্বাস আপনার বাহ্যিক দৃষ্টির সাথে হৃদয়ের চোখটা খুলে যাবে ইনশাআল্লাহ। যদি এখানে একটা কথা না বললেই নয়, যদি আমি 15-20 বছর একটা এডুকেশন সিস্টেমে পড়াশোনা করি, হোক সেটা সেকুলার এডুকেশন সিস্টেম বা ইসলামিক এডুকেশন সিস্টেম, হোক সেটা সেকুলার এডুকেশন সিস্টেম বা ইসলামিক এডুকেশন সিস্টেম, 20-30 বছর পড়াশোনা করার পরেও যদি আমি বুঝতে না পারি যে আমরা এখন যে সময় বাস করছি এইটা শেষ জামানা, তাহলে কোনো একটা জায়গায় কিছু সমস্যা আছে। এই সমস্যাটার নাম হচ্ছে স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস বা আধ্যাত্মিক অন্ধত্ব। আজকে আমরা যারা 20-30 বছর অনার্স, মাস্টার্স, বিবি, এমবিএ, ডক্টরেট করছি, তারপরেও মনে করছি যে সামনে সোনালি সকাল আসবে, সব ঠিক হয়ে যাবে, পৃথিবীটা আবার আগের অবস্থায় চলে আসবে। এখনও অনেক সময় পড়ে আছে, হাজার হাজার বছর। তারা মূলত ইন্টারনালি ব্লাইন্ড। যে সিস্টেম আপনাকে ইন্টারনালি ব্লাইন্ড করে দেয় সেটা কখনো আদর্শ এডুকেশন সিস্টেম হতে পারে না। আপনার ভাবার দরকার আছে। ঠিক একইভাবে আমি স্কলারদের কথা বলবো, ইসলামিক স্কলার যারা আছেন, আমাদের উস্তাদ, আলিম ওলামা যারা দিন শেখাচ্ছেন, তারাও যদি 15-20 বছর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে, গবেষণা করে এটা বুঝতে না পারেন যে আমরা এখন যে সময় বাস করছি সেটা ডিফারেন্ট, হিস্ট্রিতে কখনো এমন সময় যায়নি, এবং এর পরে পৃথিবী যে রূপগুলো দেখবে সেটা বিভীষিকাময়, যেটা কথা মানুষ কল্পনা করতে পারছে না, তাহলে সরি টু সে যে ইসলামিক লাইনে পড়ার পরেও আপনার ভিতরে অন্ধত্ব থেকে গেছে। এখন এই অন্ধত্ব দূর করতে হলে কি করতে হবে? আমি খুব সিম্পল একটা কথা বলছি, কোরআন সুন্নাহর সাথে সমসাময়িক বিশ্বকে মিলিয়ে নিতে হবে। দ্যাটস অল, এতটুকুই। এবং আখিরুজ্জামান সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলোকে গভীর গবেষণা করতে হবে। এটার আলোকে আপনি যখন বর্তমান সময়ের পড়াশোনা, এডুকেশন সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, গ্লোবাল অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সারা বিশ্বে এখন যা হচ্ছে এগুলোকে গবেষণা করবেন, আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে আপনি একটা ডিফারেন্ট সময়ে বসবাস করছেন। এই সময়টা হিস্ট্রিতে কখনো ছিল না।
এখন আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই শেষ জামানায় কয়েকটা ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। তার মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে ইমামুল মাহদি, যিনি মুসলিমদের পতাকা ধরবেন। আজকে আমি কোনো কিছু ডিটেলস বলবো না, শুধু টাচ করছি। আরেকটা ক্যারেক্টার আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন তিনি ব্যাক করবেন। আর তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমাদের জন্য সেটা হচ্ছে মাসীহুদ দাজ্জাল, যাকে আপনি চিনতে ব্যর্থ হলে আপনি নিশ্চিত তাকে অনুসরণ করুন। ওই যে আমি অন্ধত্বের কথা বললাম, পৃথিবীতে যারাই অন্ধ, শেষ জামানায় যারা অন্ধ থাকবে, প্রত্যেক অন্ধ ব্যক্তি দাজ্জালকে অনুসরণ করবে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, কারণ সে নিজেও অন্ধ, দাজ্জাল নিজেও অন্ধ। শেষ জামানার অন্যতম ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। আমরা মনে করি এরা অনেক পরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, ঘুম থেকে তিনি ধরফর করে উঠছেন, উঠে তার স্ত্রীকে বলছেন যে আজকে ইয়াজুজ আর মাজুজের দেয়াল এই পরিমাণ ফুটো হয়ে গেছে। এটা রাসূল ওই জীবদ্দশায় বলে গেছে। এবং কোরআন আমাদেরকে বলছে তারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়বে। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এবং পৃথিবীর প্রতিটা আনাচে কানাচে ফাসাদ সৃষ্টি করবে। ফাসাদ, ওদের ফাংশন হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। এখন চিন্তা করবেন সারা বিশ্বে কারা ফাসাদ সৃষ্টি করছে, আপনি চিন্তা করবেন। আমি শুধু এতটুকু বলতে আসছি এখানে যে আপনারা চিন্তা করা শিখুন, দ্যাটস অল। এই ক্যারেক্টারগুলো শেষ জামানায় খুব ইম্পর্টেন্ট। আর তিনটা জাতি আছে যারা শেষ জামানায় সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা জাতি আমরা, উম্মতে মুহাম্মাদি, সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করবে শেষ জামানায় এই উম্মতে মুহাম্মাদি। আরেকটা জাতি হচ্ছে নাসারা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কওম। এরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ স্যান্টা ক্লজের ইবাদত করে, এক ভাগ সমকামিতাকে জায়েজ মনে করে, লাইসেন্স দেয়, সুদ খায়, মদ খায়, যেগুলো ঈসা আলাইহিস সালাম শিখাননি। এরা হচ্ছে পশ্চিমা সভ্যতা। আরেকটা অংশ আছে, এদেরকে বলা হয় অর্থোডক্স খ্রিস্টান। এরা কোরআন সুন্নাহর অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি, আর ঈসা আলাইহিস সালামকে সত্যিকার অর্থে ফলো করার চেষ্টা করে। তাই সব খ্রিস্টানই খারাপ এমন ধারণা নেবেন না, এটা ঠিক না। কোরআন আমাদেরকে বলেছে এমন কিছু ইহুদি আছে, এমন কিছু খ্রিস্টান আছে যাদের সাথে তোমাদের বন্ধুত্ব করাও হারাম। সূরা মাইদা পড়ে দেখবেন। আবার সেই সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলেছেন এমন কিছু খ্রিস্টান আছে, নাসারা আছে, যারা ভালোবাসার হৃদ্যতায় তোমাদের অনেক কাছাকাছি। এই একটা ক্যারেক্টার বা এই একটা কমিউনিটি শেষ জামানে খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ইহুদি জাতি, যেটাকে আমরা বলি মুসা আলাইহিস সালামের কওম, বনু ইসরাঈল। এরা খুব ইম্পর্টেন্ট, কারণ এরাই জেরুজালেমে দাজ্জালকে অনুসরণ করবে এবং দাজ্জালের ফলোয়ার হচ্ছে এরাই। এই তিনটা জাতি সম্পর্কে খুব গভীর পড়াশোনা করতে হবে। মজার ব্যাপার হচ্ছে আজকে ঈদুল আজহার সময় এগুলো কেন বলছি, কারণ এই তিনটা জাতি কোনো না কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসমাইল, ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামের গর্ভে জন্ম, আর ইসহাক আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের গর্ভে জন্ম। ইসহাক আলাইহিস সালামের পর থেকে আসে ইয়াকুব, বনু ইসরাঈল, ইউসুফ, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, সব এদিকে। লক্ষ লক্ষ নবী এদিকেই, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান জাতি এদিকে। ইহুদি এবং খ্রিস্টান জাতি বনু ইসরাঈলের মধ্যে অন্তর্ভুক্ত। আর আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমরা বনু ইসমাইলের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোনো না কোনোভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মিলে যাচ্ছি। এই একজন মানুষকে নিয়ে পৃথিবীর কোনো জাতির মধ্যে কোনো রকমের মানে হিংসা বিদ্বেষ আক্ষেপ নাই। ইহুদিরাও তাকে সম্মান করে, নাসারাও তাকে সম্মান করে, এবং আমরা তো তাকে অবশ্যই সম্মান করি। তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালামের যে জীবন, তার জীবনে যে নবুয়ত, সংগ্রাম, হিজরত, দাওয়াত, সাফল্য, ব্যর্থতা, এই প্রত্যেকটা বিষয়ে একজন নবীর সাথে হুবাহু মিলে যায়। একজন নবীর সাথে অন্য কোনো নবীর সাথে হুবাহু মিলে যায় না। সেই নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে তাকাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, দেখবেন সেটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিলে যাচ্ছে কোনো না কোনোভাবে। এজন্যই হয়তো আমরা দরুদে অন্য নবীর নাম নেই না,
আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কেন এখানে ঈসা বলা যেত না, বা মূসা বা সুলাইমান? আল্লাহ পাক বোঝাচ্ছেন এখানে আমাদেরকে যে এই নবী আর এই নবী দুইজনের জীবন, কর্ম, সাফল্য, দাওয়া, নবুয়ত সবই একরকম। আমরা যদি একটু চিন্তা করে বুঝতে পারবো। এই জন্যই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি দেখেছি আমার চেহারা এবং ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা হুবহু একই রকম। এখন হয়তো আমরা কিছু বুঝতে পারছি, মেবি আপনি এখন ডটসগুলো মিলাতে পারছেন, কয়েকটা মিল বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই এমন সমাজে জন্ম নিয়েছিলেন যে সমাজটা ছিল মূর্তি পূজা, শিরকের সমাজ। মিলে যাচ্ছে না? ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের পাশে তাদের স্ত্রীরা পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। যখন কেউ তাদের কথা শুনতো না তখন সারা ইব্রাহিমের কথা শুনতেন, খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন। দুইজনের জীবনেই পরিবার থেকে সবচেয়ে বড় বাধা এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা বের করে দিলেন বাসা থেকে, শর্ট করে বলছি আপনারা পড়ে নেবেন। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কওম, পরিবারের লোকরা, চাচা, রক্তের সম্পর্ক বের করে দিল। সামাজিক বাধা, ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন সমাজ থেকে বাধা দেওয়া হয়েছিল, দেখবেন হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আপন সমাজ কওম থেকে শারীরিক, মানসিক, আর্থিক সব ধরনের নির্যাতন করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন হিজরত করতে হয়েছে জন্মভূমি ছেড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেরকম মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে জন্মভূমি ছেড়ে দিয়ে, তাওহীদকে হাতে নিয়ে। দুইজনই মূর্তি ভেঙেছেন। একজন মূর্তি ভেঙে বলেছিলেন, বড় মূর্তিটাই ভেঙেছে, সূরা আম্বিয়া পড়ে দেখবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের বেশে মূর্তি ভেঙেছেন। ফাকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এটা বলতে বলতে মূর্তি ভেঙেছে। দুইজনই তাওহীদের সাথে কখনো শিরককে আপোস করেননি, কখনো না। দুইজনকেই জীবনের গুরুত্বপূর্ণ মানে প্রিয় সম্পত্তিগুলো দিয়ে পরীক্ষা করা হয়েছে, নিজের জান, নিজের মাল, সন্তান, স্ত্রী। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ধর্ম নেতাদের সাথে ফাইট করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও ধর্ম নেতাদের সাথে ফাইট করতে হয়েছে। সর্বোপরি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা দিতে হয়েছে, পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, হিজরতের পরীক্ষা, শেষ পর্যন্ত অগ্নি পরীক্ষা। নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছিল। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বদর, উহুদ, খন্দক, খায়বার সব জায়গায় পরীক্ষা দিতে হয়েছে। হুবহু মিলে যাবে, দেখবেন হুবহু মিলে যাবে। এখন এই জায়গায় শিক্ষাটা কি আমাদের আসে? এখানে একটা শিক্ষা আজকের দিনের জন্য, সেটা হলো একটা শিক্ষাই বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আবেগ ঘন পরীক্ষা ছিল তার ছেলের পরীক্ষাটা। যেটা আল্লাহ পাক সূরা সাফফাতে বলেছেন, আমাদের উস্তাদ তেলাওয়াত করেছিলেন যে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম বলছিলেন আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সুসন্তান দান করুন। এই দোয়াটা সবাই যেন করি ইনশাআল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সহনশীল সন্তান দিলাম, সবরকারী। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সে তার বাবার সাথে দৌড়াতে শিখলো, ক্বালা, তখন ইব্রাহিম বললেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। যেমন মা তেমন সন্তান, তিনি বলছেন যেমন বাবা তেমন সন্তান আমি বলিনি, কিন্তু আমি বলেছি যেমন মা তেমন সন্তান। কারণ ইসমাঈল আলাইহিস সালামকে মানুষ করেছেন তার মা, তার বাবা নয়। কোন মা? যেই মাকে তিনি রেখে আসলেন মরুভূমিতে, যেখানে পানি নাই, খাবার নাই, আর তিনি বললেন যদি আল্লাহর আদেশ হয় আল্লাহই আমাকে হেফাজত করবেন। এই মায়ের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। মাদের জন্য শিক্ষা আছে এখানে। তিনি বলছেন বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন তাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক এত সূক্ষ্মভাবে বলেছেন কথাগুলা। অতঃপর বাবা যখন ছেলেকে উপর করে শুইয়ে দিল, যদি কোনো পিতা তার কাঁধে সন্তানের লাশ বহন করে থাকেন তাহলে এই ফিলিংসটা বুঝতে পারবেন। বাবা যখন ছেলেকে ডান কাঁধে শুইয়ে দিল, ঠিক যেমন কবর দেওয়ার সময় আপনার ডান কাঁধে শুইয়ে দেন, তখন আল্লাহ পাক আর স্থির থাকতে পারলেন না। আল্লাহ বলেন ইয়া ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমরা তাকে ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো।
এবং এটা তোমার রবের পক্ষ থেকে পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা মহান একটা কুরবানি সেখানে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং কিয়ামত পর্যন্ত আমি এটা রেখে দিলাম, যুগ যুগ ধরে মানুষ এটাকে স্মরণ করবে, শ্রদ্ধা করবে এবং এটাকে পালন করবে। এই ঘটনাটাই আজকের ঘটনা, আজকে আমরা সেটাই সেলিব্রেট করি। এই শেষ জামানায় এসে আমরা যদি এই জিনিসগুলো থেকে মূল শিক্ষাগুলো বের করতে না পারি, তাহলে কোনো না কোনোভাবে আমরা হয় দাজ্জালের ফিতনায় পড়ে যাব, অথবা কুফফারদের ফিতনায় পড়ে যাব, অথবা ইয়াজুজ এবং মাজুজদের ফিতনায় পড়ে যাব, এবং শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই জামানায় এসে আমাদের উচিত হবে আমরা যেন ইব্রাহিমের জীবন, ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ, তার মায়ের সবর এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এগুলোকে বাস্তবায়ন করেছেন সেভাবে যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরাও ইনশাআল্লাহ ইব্রাহিমের মতো আল্লাহ পাকের কাছে সম্মানিত হব, আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের মতো সম্মানিত হব, এবং সর্বোপরি ইনশাআল্লাহ তাআলা এই দিন বিজয়ী হবে, তাওহীদ প্রতিষ্ঠা হবে, এবং সমাজ থেকে জালেম উৎপাটিত হবে, মাজলুমের হাসি আবারও দেখা যাবে ইনশাআল্লাহ। আমি শেষ করার আগে শুধু কয়েকটা পয়েন্ট বলে, শিক্ষার পয়েন্ট বলে শেষ করছি। 5 মিনিট সময় নিচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, দুইজনের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম কখনো তাওহীদের সাথে শিরককে আপোস করেননি। শেষ জামানার প্রতিটা মুসলিমের উচিত আমরা যেন কোনো অবস্থাতেই শিরকের সাথে আপোস না করি। এই আপোসহীন চেতনাটা ইব্রাহিমের শিক্ষা। তিনি আপোস করেননি, পরিবার ছাড়তে হয়েছে ছেড়েছেন, হিজরত করতে বলে হিজরত করেছেন, প্রয়োজনে মূর্তি ভেঙেছেন, প্রয়োজনে তিনি নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে একদম দূরে কেনানে গিয়ে থেকেছেন, তারপরেও তিনি শিরকের সাথে আপোস করেননি। এটা আমাদের প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, যখন আপনি তাওহীদের উপরে থাকবেন, আমি তাওহীদের উপরে থাকবো, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন 124 নম্বর আয়াতে, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতান্নাহুন্না, যখনই আল্লাহ ইব্রাহিমকে কোনো না কোনো পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় সে পাশ করেছে। তারপরে আল্লাহ পাক বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামান, তুমি যে এখন পরীক্ষায় পাশ করেছো, এখন আমি তোমাকে মানব জাতির নেতা করলাম। তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে যখন আপনি তাওহীদ এবং সুন্নাহর উপরে থাকবেন। আর যদি আমরা পরীক্ষায় পাশ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করবেন, আল্লাহ পাক এটা বলেছেন। 2 নম্বর শিক্ষা হচ্ছে এটা। 3 নম্বর হচ্ছে আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখনই আল্লাহ তাকে বলেছেন আত্মসমর্পণ করো, তিনি সাথে সাথে আত্মসমর্পণ করেছেন। আমরা একটু ভাবি নিজেদের দিকে যে আমরা কি আল্লাহর জন্য সব কিছু আত্মসমর্পণ করতে পারছি? হারাম রিজিক ছাড়তে পারছি, সুদ ছাড়তে পারছি, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, করাপশন, আল্লাহ বিরোধী আইন শাসন এগুলো ছাড়তে পারছি না। তার মানে এখনও আমরা পরিপূর্ণ ইসলামে ঢুকতে পারিনি। এটাই সত্য, এটাই চূড়ান্ত সত্য। আমরা এখনও পরিপূর্ণ ইসলামে ঢুকতে পারিনি। যখনই আল্লাহর কোনো আদেশ আসবে, সাথে সাথে সারেন্ডার করতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। এটা যদি শেষ জামানে আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। 4 নম্বর হচ্ছে, এই শেষ জামানার প্রত্যেকটা মাকে হতে হবে হাজারা আলাইহিস সালামের মতো। প্রতিটা মা, তাদেরকে জন্ম দিতে হবে ইসমাইলকে। এখন আমরা আমাদের প্যারেন্টিংয়ের দিকে তাকাই একটু, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে কী আশা করে থাকি? বড় হবে, সরকারি চাকরি করবে, ব্যবসা করবে, বাড়ি করবে, গাড়ি করবে, এই তো, এর বেশি কিছু না। শেষ জামানায় শেষ বয়সে আমাকে এসে দেখবে একটু। কিন্তু হাজারা আলাইহিস সালাম এমন করে চিন্তা করেননি। তিনি আল্লাহর জন্য এমন একজন সন্তানকে জন্ম দিচ্ছেন যার বয়স মাত্র 12, 13, 14, তাকে বলা হচ্ছে তোমাকে আল্লাহর জন্য কুরবানি হতে হবে। সে বলছে না প্রস্তুত। একটা যুবক ছেলে দেখেন এখন যে আল্লাহর জন্য এইভাবে কুরবানি করতে প্রস্তুত থাকে। আমি বলছি না নাই, কিন্তু তাদের সংখ্যা অনেক কম। শেষ জামানার যুবকরা যদি ইসমাইলের মতো হতে না পারে, যখনই আল্লাহর হুকুম আসবে তখনই আল্লাহর জন্য দাওয়াত এবং জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে, নিজেকে উৎসর্গ করতে হবে আল্লাহর পথে, নিজের জান, নিজের মাল, নিজের হায়াত, রিজিক সব কিছু। এরকম চেতনা, ইসমাইলি চেতনা না আসে, এই যুবকদেরকে দিয়ে শেষ জামানে কিছুই হবে না। এরা প্রত্যেকেই দাজ্জালকে ফলো করবে, যেমনটা এখন করছে। যুবকদেরকে দেখেন, হয় পর্নোগ্রাফি, না হলে মদ, না হলে গার্লফ্রেন্ড, অথবা পলিটিক্যাল পাওয়ারের পিছনে দৌড়াচ্ছে, আর কোনো কাজ নেই। আমি যদি ভুল হয়ে থাকি আমাকে কারেক্ট করবেন। অথবা এমন জায়গায় সে পড়াশোনা করে জীবনটা নষ্ট করছে,
যেটাকে অন্ধ করে তুলছে, অন্ধ, ইন্টারনালি ব্লাইন্ড। ইসমাইলি চেতনা যুবকদেরকে ধারণ করতে হবে শেষ জামানে, এটা একটা শিক্ষা। 4 নম্বর, 4 নম্বর বলছিলাম, এই হাজরা আলাইহিস সালামের মতো হতে হবে আমাদের মাদেরকে, এমন সন্তান জন্ম দিতে হবে যারা ইসমাইলের মতো হয়। আর 5 নম্বর যেটা বলতে চাচ্ছিলাম, যে যুবকদেরকে হতে হবে ইসমাইলের মতো। আমাদের এই যে কোরবানির পশুটা, আমার বাসার ছাগল, আপনার বাসার গরু, এরা ইসমাইল। আপনি ওদের চোখের দিকে কখনো তাকিয়েছেন? ওরা জানে যে ওদেরকে এখন কোরবানি হতে হবে। সিরিয়াসলি বলছি, ওরা জানে যে ওদেরকে এখন কোরবানি হতে হবে। আল্লাহ পাক ওদেরকে এটা জানিয়ে দিয়েছে। ওই তারা তো ভয় পায় না, তারা তো পিছু পা হয় না, তারা তো আপনার অনুগত হয়ে যায়। আপনি যখন ছুরি চালান তারা গলাটা পেতে দেয়। খেয়াল করে দেখবেন, কোনো কোনো পশুকে দেখবেন রাত্রেবেলা কাঁদছে, খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন, ওরা জানে জিনিসটা। কিন্তু যে কুরবানি করছে সে কি ইব্রাহিম হতে পেরেছে? আমরা যারা কুরবানি করছি, আমরা কি ইব্রাহিম হতে পেরেছি? আমাদের পশুটা ঠিকই ইসমাইল হয়ে গেছে। আমাদের মারা কি হাজরা হতে পেরেছে? আমরা কয় ভাগ হবে, কত বড় গোশত, কত টাকা দিয়ে কিনলাম? আল্লাহ পাক কি বলছেন? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই রক্ত মানুষ হচ্ছে, আমরা কিচ্ছু পৌঁছায় না আল্লাহর কাছে, ইল্লা তাকওয়া, তোমাদের হৃদয়ে তাকওয়া ছাড়া। ওই পশুটা সফল, সত্যি সফল। যখনই ও জান বের হয়ে গেছে তখনই সে জান্নাতে চলে গেছে। আল্লাহ পাক এই প্রতিটা পশুর ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা শিক্ষাটা নিতে পারি না। আমাদের ইবাদতগুলো কেন যেন মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে, বস্তুবাদী, স্পিরিচুয়ালিটি উঠে গেছে, ভিতরে আধ্যাত্মিকত্বটা উঠে গেছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। সন্তানদেরকে ইসমাইলি চেতনায় বড় করতে হবে। যুবক ভাইদের প্রতি রিকোয়েস্ট থাকবে, নিজের জান, নিজের মাল, নিজের সময়, শ্রম আল্লাহর পথে ঢেলে দেন। কাউকে ভয় করার দরকার নাই। পৃথিবীর কোনো শক্তিকে ভয় করবেন না। পৃথিবীতে কোনো জালেম টিকে থাকেনি, থাকবেও না। এখন আপনি যা দেখছেন তা থাকবে না। এই মহামারী শেষ মহামারী নয়, এরপরে আরও মহামারী আসবে। এই জুলুম শেষ জুলুম নয়, এরপর আরও জুলুম আসবে। পৃথিবীর প্রতিটা জায়গায় তাকাবেন, দেখবেন মুসলিমদের নির্যাতন। এখানে আপনার রোল কি? আপনার রোলটা কি? এই উম্মাতে আপনার রোলটা কি? একটা চাকরি, একটা সুন্দরী মেয়ে কি আপনার জীবনের সব কিছু? আপনার করণীয় কি? আপনার কাছ থেকে উম্মাহ কি পাচ্ছে? এটা নিয়ে ভাবেন। যা আছে আপনি তাই নিয়ে নেমে পড়েন। আপনি বলতে পারেন বলেন, লিখতে পারেন লিখেন। আপনি ভালো অনলাইনে কাজ জানেন, সেটা দিয়ে দাওয়াতে কাজ করেন, খেদমত করেন, দিনের জন্য কিছু করেন। আমি এটাই বলতে যাচ্ছি, দিনের জন্য কিছু করেন। কবরে যাওয়ার আগে কিছুটা করে যান। আপনার ওই সামান্য চেষ্টাই ইনশাআল্লাহ ইসলামকে বিজয়ী করবে, অথবা এই রশিটা ধরার ক্ষেত্রে একটু শক্তি যোগাবে। সামনেই যুবকদের বড় রেভলিউশন হবে এবং ইমামুল মাহদী তাদের নেতৃত্ব দিবেন। আপনি প্রস্তুত হয়েছেন কি? কোনো প্রস্তুতি আছে আপনার? কখনো কি ভাবেন এগুলো নিয়ে? আমি শুধু আপনাকে চিন্তা করতে, উদ্বুদ্ধ করতে আজকে এখানে এসেছি। এই 4-5টা শিক্ষা বললাম, ওই পশুর মধ্যে শিক্ষা আছে। 6 নম্বর একটা শিক্ষা বলছি, হিজরত। যদি অনুকূল পরিবেশে দিন পালন করতে না পারেন, আপনাকে সব কিছু ছেড়ে এমন জায়গায় হিজরত করতে হবে যেটা আপনার অনুকূলে দিন পালনে সহায়ক হবে। এটা ইব্রাহিমের সুন্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর এরকম জাহিলিয়াতের মধ্যে থেকে, এই গডলেস ওয়ার্ল্ডের মধ্যে থেকে, এরকম জালেম, ফাসেক, মুনাফিকদের আন্ডারে থেকে যদি আপনি মনে করেন যে আপনি কমফোর্টেবলি ইসলাম পালন করতে পারবেন, তা আপনি বোকার স্বর্গে বাস করছেন। কখনোই তারা আপনাকে 100% ইসলাম ফলো করতে দিবে না। যখনই তারা জানবে আপনি 100% ইসলাম ফলো করার চেষ্টা করছেন, আপনাকে তারা একদম স্ল্যাশ দেবে, সে কোনো উপরে ফেলবে তারা আপনার। আর 7 নম্বর শিক্ষা হচ্ছে, লাস্ট শিক্ষাটা বলছে, সে জীবনে অনেক পরীক্ষা আসবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। যখন আপনি তাওহীদের উপর থাকতে চাবেন, ইসলামের জন্য কিছু করতে চাবেন, কোনো অবস্থাতেই যেন পরাজিত না হই। আল্লাহ পাক যদি অগ্নি পরীক্ষাও দিতে হয়, তখন যেন ইব্রাহিমের মতো বলতে পারি যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইসলামের জন্য যদি আপনার জান মাল কেড়ে নেওয়া হয়, আপনাকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করা হয়, ত্যাগ করতে হয়, হিজরত করতে হয়, ছাড়তে হয়, তাও যেন আপনি বলতে পারেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই চেতনাগুলোই আমাদের আজকের এই কুরবানি ঈদের শিক্ষা। আমরা খুব সংক্ষেপে কিছু কথা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর জন্য আমাদের প্রত্যেককে কথাগুলো একটু বোঝার তৌফিক দান করেন, আমাদের হৃদয়ের চোখটা আল্লাহ পাক খুলে দেন, এবং সবাই যেন একটু স্টাডি করি, পড়াশোনা করি। অ্যাটলিস্ট এই 3-4 দিন বন্ধে ইব্রাহিমের জীবনটা পড়ে নেই, আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা পড়ে নেই। দেখবেন আপনি নিজে অনেক কিছু বুঝতে পারছেন। কতটুকু করতে পারবো জানি না,
কিন্তু আমরা অ্যাটলিস্ট বুঝে যদি নিজেরা পরিবর্তন হতে পারি, আমাদের পরিবারটুকুকে পরিবর্তন করতে পারি এবং সবর করি, প্রয়োজনে আমরা যেন আল্লাহর পথে হিজরত করতে পারি বা অনুকূল কমিউনিটি গড়ে তুলতে পারি, এটাই আল্লাহর কাছে অনেক হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কতটুকু করতে পারছি এটা দেখবেন না, আমরা কতটুকু চেষ্টা করছি এটাই আল্লাহ পাক দেখবেন। আমরা দোয়া করছি আল্লাহর কাছে শেষে গিয়ে, ঠিক ইব্রাহিমের ভাষায় আমরা দোয়া করছি আলাইহিস সালাম। তিনি যেমন বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সুসন্তান দান করুন, ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান দান করুন। হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের ঘরে হাজারা আলাইহিস সালামের মতো সতীসাধী সবরকারিণী স্ত্রী দান করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনকে সারা আলাইহিস সালামের মতো কবুল করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো দৃঢ়চিত্তের পিতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের সাথে শিরককে যেন আমরা আপোষ না করি, এই মানসিকতা জন্ম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর পথে আমাদের জান মাল সময় শ্রমকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক আমলগুলোকে কবুল করে নিন এবং এই বৈশ্বিক ক্রান্তি লগ্নের এই যাবতীয় দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সুস্থ রাখুন, নিরাপত্তা দান করুন এবং কুরবানির এই মহান শিক্ষায় আমাদেরকে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. رب اجعلني مقيم الصلاة رب اجعلنا مقيم الصلاة ومن ذريتنا إنك ربنا إنك تقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ابسط علينا من بركتك فضلك رزقك نعمتك ومغفرتك. اللهم إنا نعوذ بك من هذه البلاء، إنا نعوذ بك من هذه الطاعون ومن كل أثره ومن المرض والجنون والجذام ومن سيء الأسقام يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.